যদি হঠাৎ 20 বছর পিছনে চলে যেত তাহলে কি তারা জিরাই সেন্সিকে বাঁচাতে পারতো নাকি নিজের ভবিষ্যৎ নিজের প্যারেন্টসদের বাঁচাইতে পারতো? এইটাই দেখবো আজকের একটি আর্টিফিশিয়াল টাইম লাইনে। কোন হায় ওচুচুকিদের অ্যাটাক হচ্ছিল, নারুটোর বউ বাচ্চা সবকিছু শেষ হয়ে গেছিল, নিকটবর্তী সবকিছু ধ্বংস হয়ে গেছিল। সাসকে এতটাই আহত ছিল যেটা দেখে নারুটো নিজের সকল শক্তি আবেগ সবকিছু দিয়ে ওচুচুকিদের একটি রাশিঙ্গান অ্যাটাক করে, কিন্তু সেটা কোনোই কার্যকর হয় না। চাইল্ড অফ প্রফেসি শিনোবি ওয়ার্ল্ডের আলটিমেট প্রোটেক্টর এই তিতো বাস্তবতার কাছে হার মানতেই হয়। তারা দুইজন শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই ছিল তখনই কামুইয়ের মতো একটা ডাইমেনশন ক্রিয়েট হয়। নারুটো আর সাসকে ডাইমেনশনের মধ্যে ঢোকার পরে দেখতে পায় ওরোচিমারুকে। নারুটো অনেক আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করে যে এগুলো কি হচ্ছে। ওরোচিমারু বলে যে ভয় পেও না, আমি একটি হিডেন দৈজুৎসু ব্যবহার করছি। এটা ওচুচুকিদের ডিএনএ দিয়ে তৈরি এবং কামুইয়ের মতো অ্যাবিলিটি। তোমরা তো কোনোভাবে বেঁচে ফিরছো, কিন্তু আপন মানুষদের হারানোর ব্যথা তোমাদের মনে আবারও তাজা হয়ে গেল। ওরোচিমারু এখানে একটু ডিপ ভয়েসে বলে যে তোমরা যদি আরেকটা সুযোগ আরেকটা জীবন পাও তাহলে কি করবা? নারুটো কাঁদতে কাঁদতে বলে যে আমি আমার জীবন দিয়ে হলেও সবাইকে বাঁচাবো। সাসকেও এটা শুনে মাথা নাড়ায়, কারণ সে উচিয়া ক্লার নিজের ভাইকে বাঁচাতে পারে নাই, যেটার ক্ষত তার মনে এখনো আছে। ওরোচিমারু বলে যে আমি তেমন কিছু করতে না পারলেও কিছু তো অবশ্যই করতে পারবো, আর সেটা হলো তোমাদের সোলকে 20 বছর পিছনে পাঠানো। ওরোচিমারু এখানে প্রসেসিং শুরু করে। সাসকে উচিয়ার কাছে টাইম ট্রাভেল নতুন ছিল না। সাসকে আর বড়টা একসময় টাইম ট্রাভেল করে কোন হয়ে গেছিল, কিন্তু তখন তারা সশরীরে গেছিল, বাট এইবার তাদের শরীর না শুধুমাত্র সোল যাবে। আর সমস্যা হলো এই টাইম ট্রাভেলের প্রসেসটা একবারই করা যায়, আর দুইটা সোলের বেশি পাঠানো যায় না। ওরোচিমারু নারুটোকে বলে যে তুমি ভয় পেও না, আমার সম্পূর্ণ আস্থা আছে তোমার উপর। নারুটো আর সাসকে দুইজনই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যাওয়ার আগে ওরোচিমারু সাসকেকে একটি হোয়াইট কালার চক্রবল দিয়ে বলে এটা অতীতের ওরোচিমারুকে খাইয়ে দিও, তাহলে সেসব বুঝে যাবে আর তোমার সাহায্যও করবে। প্রসেসিং শুরু হয়। নারুটো সাসকের হাত ধরে বলে যে আমরা এবার সবকিছু ঠিক করেই ছাড়বো। তারা অতীতে যাচ্ছিল, কিন্তু তারা এটা জানতো না যে এই প্রসেসের অ্যাকচুয়াল ভ্যালু মেশিং এর সাথে সাথে ইউজারের জীবনটাকেও নিয়ে নেয়। ওরোচিমারু শেষ হয়ে যাচ্ছিল, তার শরীর ভাঙতেছিল। ওরোচিমারু বলে যে আমি আমার আপনজনদের মধ্যে একাই বেঁচে ছিলাম, আর এখন আমার সময় হয়ে গেছে তাদের কাছে চলে যাওয়ার। সাসকে এবং নারুটোকে ওরোচিমারু বলে যে নিনজা ওয়ার্ল্ডের ভবিষ্যৎ এখন তোমাদের দুইজনের হাতে। নারুটোর সোল যেটা ভবিষ্যৎ থেকে আসছিল সেটা এখন নিজের যৌবনে ফিরে আসছে, আর চোখের সামনে সে অতীতের কুনাহা। এটা সেই সময় ছিল যে সময় নারুটো আর জিরায় 3 বছর ট্রেনিং এর পরে ভিলেজে রিটার্ন করে। নারুটো অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার প্রধান কাজ থাকে এখানে সাসকেকে খোঁজা, কারণ এতক্ষণে সাসকেও তার পুরনো শরীরে চলে গেছে। নারুটো যাচ্ছিল তখনই তার সামনে জিরাই সেন্সি পড়ে। নারুটো দৌড়ে যে সেন্সিকে জড়িয়ে ধরে। তার মনে ছিল অনেক গুন্ডামি ইচ্ছা। জিরাই সেন্সি নারুটোকে বলে যে কিরে পাপলো, কি হয়েছে আজকে এত ইমোশনাল কেন? নারুটো নিজেকে সামলে নেয় আর বলে যে তেমন কিছু না, অনেকদিন পরে দেখলাম তো। তখনই নারুটোর সামনে কুনাহা মরে এসে বলে যে হে বিগ ব্রাদার, 6 জুৎসুর কম্পিটিশন করবা? নারুটো একটু ভারী গলায় বলে যে এরকম বাচ্চামি করা বন্ধ করো, তোমাকে আমি আরো স্ট্রং বানাবো। নারুটো ফিউচারে অলরেডি দেখে আসছিল যে কুনাহা আমার বরুটোকে বাঁচানোর জন্য ওচুচুকিদের হাতে মারা পড়ে। অন্যদিকে সাসকে উচিয়াও সেম টাইম লাইনে ব্যাক চলে আসছিল। সে নিজেকে ওল্ড ফর্মে দেখে হালকা একটু হাসে আর তৎক্ষণাৎ কান্নাও করে দেয় আর বলে যে আমি এরকম ভয়ঙ্কর ভবিষ্যৎ আর আসতে দিব না। সাসকে উচিয়ার হৃদয় এত খারাপ ভাবে ভাঙছিল যে সে ডিরেক্ট ইন্টারনাল মাঙ্কি কিউ শারিঙ্গানে এন্টার করে। সাসকে উচিয়া এখানে বলে যে ওরোচিমারু ইউ আর রিয়েলি গ্রেট, যার কাছে সময়কালের সবচেয়ে ক্ষমতাপূর্ণ শারিঙ্গান ছিল সেও সত্যকে দেখতে পায় না, আর এবার সাসকে তাকেও সঠিক একটা জীবন দিতে চায়। সাসকে উচিয়া এখানে ওরোচিমারুকে খুঁজতে বেরিয়ে যায়, কারণ বর্তমানের ওরোচিমারুকে তার ওই চক্রবলটা দিতে হবে যেটা ফিউচারের ওরোচিমারু তাকে দিয়েছিল। তখনই সাসকের সামনে এন্ট্রি হয় ওরোচিমারু, যাকে দেখার সাথে সাথে সাসকে উচিয়া এখানে ঘাবড়ে যায়, কারণ অতীতের ওরোচিমারুর নজর ছিল সাসকে উচিয়ার বডিতে। এর জন্য সাসকের এখানে প্রথম কাজ ছিল ওরোচিমারুকে কোনোভাবে হোয়াইট চক্রবলটা খাইয়ে দেওয়া। ওরোচিমারু সাসকেকে দেখে কিছু একটা বুঝতে পারে আর বলে যে কাবুটো পিছনে সরে যাও, এটা আমার সাসকে না, এটা অনেক ভয়ঙ্কর কিছু। সাসকে শারিঙ্গান গেনজুৎসুর মধ্যে ওরোচিমারুকে নিয়ে নেয়। ওরোচিমারুর চেহারায় আতঙ্ক, এত অল্প বয়সী শারিঙ্গান। ওরোচিমারুর বুকে সাসকে চিদরে ঢুকিয়ে দেয়। সাথে সাথে ওরোচিমারু স্নেক রিভার জুৎসু ব্যবহার করে নতুন শরীরে চলে যায়। সাথে সে হান্টারের নজি হাজার হাজার সাপ রিলিজ করে দেয়। চোখের পলকেই হাজার হাজার সাপ ওরোচিমারুর মুখ দিয়ে সাসকের দিকে যাচ্ছিল। সাথে সাথে সাসকে উচিয়া এখানে একটি চিদুরি ব্লাস্ট অ্যাটাক করে এবং পুরো সাপের আর্মিটাকে শেষ করে ফেলে। এরপরই সাসকে গ্রেট ফায়ারবল ফায়ার স্টাইল অ্যাটাক করে, সবগুলো সাপ ভ্যানিশ হয়ে যায় এবং হোয়াইট চক্রবলকে চিদুরের সাথে মিক্স করে আর সঙ্গে সঙ্গে অ্যাটাক করে দেয়। সাথে সাথে সে লাইটিং স্টাইল স্পিডে চিদুরে সোজা ওরোচিমারুর বুকে ঢুকিয়ে দেয়। ওরোচিমারু 1 মিনিটের জন্য থেমে যায়। সাথে সাথে তার মাথায় চলে আসে ভবিষ্যতের সব ইনফরমেশন। এই প্রসেসের মাধ্যমে সে আগত 20 বছর দেখে ফেলছিল। ওরোচিমারুর চোখ পাল্টে যায়। সে বলে ইস, আবার কিভাবে যেন ব্যাক চলে আসলাম, চলো এবার দুনিয়াটাকে বাঁচানো যাক। এখানে তারা দুইজন এখন নারুটোকেই খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু এই সময় কোন হয় ওরোচিমারু সাসকে দুইজনই ওয়ান্টেড শিনোবি, তাই সোজা যাওয়া যাবে না। তখনই সাসকের মনে পড়ে যে তাদের শেষ যুদ্ধের ময়দান ভ্যালি অফ দ্য এন্ড, আর নারুটো অবশ্যই তাকে খুঁজতে ওইখানেই যাবে। সাসকে বলে যে নারুটো এখানে যদি ফ্লাইং থান্ডার গড দিয়ে থাকে তাহলে তার সাথে কন্ট্যাক্ট করা যাবে। কুরামাকে হারানোর পরে নারুটো নিজের শক্তি বাড়ানোর জন্য অনেক রকম ফরবিডেন জুৎসু শিখে রাখছিল। থান্ডার গড তার মধ্যেই একটা। সাসকেও রেনিগান হারানোর পরে নতুন জুৎসু শিখছে। অন্যদিকে আমরা দেখতে পাই জিরায় নারুটোকে নিয়ে যে সুনাডের কাছে 3 বছরের ট্রেনিং এর রিভিউ দিতেছে। সুনাডে বলে যে তোমার নেক্সট টিচার কাকাশি। নারুটো অবাক হয়ে যায়। ঠিক কিছুক্ষণ আগে ওচুচুকিদের যুদ্ধে কাকাশিকে মরতে দেখছে। কথা শেষ করে নারুটো সোজা ভ্যালি অফ দ্য এন্ডে যায়, কারণ তারা মনে হচ্ছিল যে সাসকে উচিয়া এখানেই আসবে আর ছুড়ে মারে একটি থান্ডার গড মার্ক, যেন সাসকের কাছে তার আসার সিগন্যালটি যায়। সে ওইখানেই থেমে যায়। হাসিরামার মূর্তির উপর দাঁড়িয়ে আশপাশে দেখতেছিল। পুরনো ফাইট, পুরনো স্মৃতি। সামনে মাদারা উচিয়ার মূর্তি দেখে নারুটোর মনে অনেক কিছু আসে। বেচারা নিনজা ওয়ার্ল্ডের ইন্দ্রা নামে পরিচিত মাদারা শেষ পর্যন্ত অন্যের প্ল্যানের শিকার হয়ে যাওয়া লাগছে। কিন্তু এবার নারুটো মাদারাকেও তার আসল সম্মানটা দিবে। নারুটোর প্ল্যান একদমই ক্লিয়ার ছিল যে সে আরো শক্তিশালী হয়ে সব নিনজাকে একত্রিত করে পুরো গোটা শিনোবি ওয়ার্ল্ডটাকে বাঁচানো। নারুটো আর সাসকের ক্ষমতা ওচুচুকি ক্ল্যানের লোকেদের জন্য যথেষ্ট ছিল না। নারুটো এখানে সন্দেহ করতেছিল যে তাদের এরকম টাইম ট্রাভেল ওচুচুকিরা বুঝে ফেলবে না তো। নারুটো ফ্লাইং রাইজেন অ্যাক্টিভেট করে ডাইরেক্ট কোনোহায় চলে যায়, আর যেরকমটা হওয়ার কথা
কথা ছিল ঠিক সেরকম ভাবে তারা কাকাশি সেন্সের জন্য অপেক্ষা করে। কাকাশি এখানে নিজের বইটা বন্ধ করে দুইটা বেলস বের করে। নারুটো ভাবতেছিল যে এবার সেন্সিকে একটু মজা দেখানো যাক। নারুটো ট্রেনিং এর শুরুতেই তাইজুৎসু অ্যাটাক করে, তাইজুৎসুর মাধ্যমে খুব ভালো টক্কর দিতেছিল। কাকাশি সেন্সি এখানে বুঝে ফেলতেছিল যে নারুটোর প্রত্যেকটা অ্যাটাকে লিটারালি সারপ্রাইজ। কাকাশি ভাবতেছিল যে নারুটো ভালোই গ্রোথ করছে তাই বলে এতটা। কাকাশি এখানে ফায়ার স্টাইল গ্রেট ফায়ার বল অ্যাটাক করে দেয়। নারুটো একটু স্মাইল করে হ্যান্ড সাইন বানানো শুরু করে, গ্রেট জায়ান্ট ওয়াটার স্টাইল। নারুটোর ওয়াটার ড্রাগন কাকাশির ফায়ার স্টাইলকে ডজ করে ফেলে। সাকুরা এগুলো লিটারালি থ হয়ে দেখতেছিল। কাকাশি এখানে নারুটোর সামনে শারিকগান ফ্লেক্স করে আর বলে, দ্যাটস মাই বয়, তাহলে তুমি সত্যি ট্রেনিং এ খুব ভালো পরিশ্রম করছো, বাট ইউ নো আই এম ইওর মাস্টার। কাকাশি এখানে আর্ট স্টাইল ব্যবহার করে নারুটোকে মাটির নিচে নিয়ে নেয়, কিন্তু সেটা নারুটোর শ্যাডো ক্লোন ছিল। কাকাশি এখানে বলে যে বাহ, তুমি খুব ভালোই ফাস্ট হয়ে গেছো। সোনাডের জিরা এগুলো দূর থেকে দেখে সোনাডে জিরায়াকে জিজ্ঞাসা করে, তুমি একে কি এমন ট্রেনিং দিছো এই 3 বছর যে এত বেশি স্ট্রং হয়ে গেছে? জিরায়া এখানে বলে যে বিকজ আই এম এ গড ক্রিয়েটর। নারুটো এখানে ভাবতেছিল যে কাকাশি সেন্সিকে এইভাবে হারানো এটা ওভার হয়ে যায়, সবাই বুঝে ফেলতে পারে। নারুটো সেন্স করতে পারে যে ভ্যালি অফ দ্য এন্ড স্পটে সে যে ফ্লাইং রেজিন কোণে রেখে আসছিল তাকেও চক্র মিক্স করছে, তাই দ্রুত কাকাশিকে টচ করে তার থেকে বেলস গুলো নিয়ে নেয়। কাকাশি বলে যে আই এম ইমপ্রেসড, আই হোপ তোমার আর আমার থেকে কোনো হেল্প লাগবে না। এগুলো শেষ করে নারুটো ভ্যালি অফ দ্য এন্ড এর স্পটে যায়। যেমনটা সে ভাবছিল ঠিক তেমনই ওরোচিমারু আর সাসকে উচিয়া তার জন্য অপেক্ষা করতেছিল। সাসকে এখানে নারুটোকে বলে যে নারুটো, তোমার এই শরীরে ভবিষ্যতে ঠিক কতটা ক্ষমতা আছে? নারুটো বলে যে চিন্তা করো না ভাই, আমি যা যা শিখছি আমার সবকিছুই মনে আছে, আর আমি একটা জিনিস নিয়ে অনিশ্চিত, সেটা হলো নাইন্ডেল বিস্টের পাওয়ার। কুরামা নারুটোর মধ্যেই ছিল, কিন্তু নারুটোর সাহস ছিল না তার সামনে যাওয়ার, কারণ সে তাকে বাঁচাতে পারে নাই। সাসকে এটা জানতো যে নারুটো কুরামাকে একটি ভাই বা বেস্ট ফ্রেন্ডের নজরে দেখতো, এই জন্য কুরামা নিজের লাস্ট অরা ফার্মিং নারুটোর মাধ্যমে করে নিজেকে স্যাক্রিফাইস করে দিছে। সাসকে নারুটোকে বলে যে কুরামার পাওয়ার অনেক বেশি দরকার, তাই তুমি নারুটো কুরামার সাথে কথা বলো। কুরামাকে এইবার আমরা আর স্যাক্রিফাইস হওয়ার ডিসিশন নিতেই দিব না। নারুটো বলে যে সাসকে সময় পিছনে এসে তোমার কাছে এখন কিরকম পাওয়ার আছে? সাসকে উচিয়ে বলে যে আমার চোখে দেখো বন্ধু। নারুটোর শরম পেয়ে যায় এবং মাথায় হাত দিয়ে বলে যে আমার কুরামাকে আবার আনতেই হবে এর মানে। সাসকে বলে যে নারুটো এখন তোমার প্ল্যান কি? নারুটো জেনে গেছিল যে আকাতসুকির টেলিভিশন ধরা শুরু করে দিছে। নারুটো বলে যে আকাতসুকিকে আটকাতে হবে। সাসকে বলে যে আমার কাছে ইনফরমেশন আছে আকাতসুকির একটি মেম্বার স্যান্ডি ভিলেজের দিকে যাচ্ছে, কিন্তু এখানে আমি তেমন কিছুই করতে পারবো না, কারণ আমার ওরোচিমারুর আইডেন্টিটি রেস্ট্রিকশনে আছে, তাই অপশন একটাই দ্বারাই দায়িত্ব নারুটোর নিতে হবে। নারুটো ওকে বলে সাসকেকে একটি ফ্লাইং রেজিন কুনায় দেয়, বলে যে যখন আমাকে দরকার হবে তখন এই কুনাইতে নিজে চক্র মিক্স করে দিবে। এটা বলে সে খুব দ্রুত চলে যায়, কারণ গারা নারুটোর অপেক্ষায় ছিল। নারুটো ঘুমানোর চেষ্টা করতেছিল কিন্তু তার ঘুম আসতেছিল না। সে পেটে হাত রাখে আর কুরামার সিলের সাথে টাচ হয়ে যায়। নারুটো সোজা নিজের ইনার ওয়ার্ল্ডে চলে যায় আর কুরামা ওইখানেই ছিল সিল করা। নারুটো কিছু বলবে তার আগে কুরামা বলে ওঠে, অনেক সময় লাগিয়ে দিছো সেভেন্থ হোকাগে। নারুটো একদমই অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে যে তোমার সবকিছু মনে আছে? কুরামা নারুটোকে বলে যে বন্ধু আমার, তুমি কি আমাকে কম মনে করতেছো? আই এম দ্য নাইনটেল বিস্ট। নারুটো নিজের মাথা নামিয়ে দেয়, সে ইমোশনাল হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। বলতে থাকে যে বন্ধু আমি এতটাই দুর্বল যে তোমাকে সেদিন বাঁচাতে পারি নাই, কিন্তু এইবার কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না। দুইজন এখানে অনেক হাসাহাসি করে এবং আড্ডা দেয়, কিন্তু এখন একটা সমস্যা ছিল, কুরামা এখনো সিল করাই ছিল আর তার সিল খুলতে গেলে এই ডায়াগ্রাম সিল খুলতে হবে। এর মানে দাঁড়ায় যে নারুটোর এখন জিরা এসেন্সির সাহায্য লাগবে। নারুটো কুরামার সাথে গল্প করতে করতে ওখানেই ঘুমিয়ে যায়। কুরামা নারুটোকে বলে যে কোনো সময় এনিমি অ্যাটাক করতে পারে, তুমি সজাগ থাকো। উত্তরে নারুটো বলে যে তুমি আসো না। এরপরেই আমরা দেখতে পাই কাবুটো ইতাচি উচিয়ার লোকেশন পেয়ে গেছিল। এটা শুনতেই সাসকে উচিয়া লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, তার মনের মধ্যে জমে থাকা আনন্দ এখন বেরিয়ে আসতেছিল। ভবিষ্যতে যখন সে তার ভাইকে বুঝতে পারছিল তখন সাসকের মনে ইতাচিকে বলার জন্য অনেক কথা ছিল। সাসকে এখানে ইতাচির কাছে যাওয়ার ডিসিশন নেয়, কিন্তু ওরোচিমারু আটকে ফেলে। ওরোচিমারু বলে যে একটু ব্রেনটাকেও লাগাও, কারণ এখন ইতাচির সাথে কিসামেও আছে। সাসকে এটা শুনে এখানে শান্ত হয়ে যায়। সে রিয়েলাইজ করে যে ইতাচি উচিয়ার পার্টনারকে হালকায় নেওয়া বোকামি হতে পারে। নারুটো একবার বলছিল যে আকাতসুকির প্রত্যেকটা মেম্বারকে আমি ভালো করতে চাই। এটা সাসকের মনে পড়ে আর সাসকে সবার আগে নারুটোর সাথে যোগাযোগ করে। কাউকে বোঝানোর মতো কাজ একমাত্র নারুটোই পারবে। তৎক্ষণাৎ সে নারুটোর দেওয়া ফ্লাইং রেজিন কুনাইতে চক্র দেয়। সঙ্গে সঙ্গে নারুটো ওইখানে চলে আসে। সাসকের পরিকল্পনায় নারুটো সহমত পোষণ করে। নারুটোর মনের কোনো এক কোণে কিসামের জন্য সম্মান ছিল। নারুটো জানতো যে কিসামে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে টিমমেটসদের বাঁচানোর জন্য, তাই অবশ্যই কিসামে এতটা সহজে আকাতসুকি ছেড়ে আসবে না। নারুটো সাসকেকে বলে যে আমাকে না বলে তুমি কোনো অ্যাকশনে যাবে না, দয়া করে আমি আগে সেন্ট ভিলেজের মিশনটা কমপ্লিট করে আসি। সাসকের নিজের বন্ধু নারুটোর উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। কুরামা ব্যাকাশের খবর শুনে সাসকে অনেক খুশি হয়ে যায়। নারুটো সাসকেকে বাই বলে সোজা হোকাগে অফিসে যায় সেন্ট ভিলেজে যাওয়ার পারমিশন নিতে। নারুটোকে সুনাডে পারমিশন দিয়ে দেয়, সাথে কাকাশি এবং সাকুরাকেও পাঠায়। নদীকে অলরেডি কাকুসু আর দেইদারা কাজাগাগের দরজার সামনে পৌঁছে গেছিল। দেইদারা উপর থেকে ডিরেক্ট অ্যাটাক করে দেয়। সেটা ভাবতেই ছিল যে সাকসেসফুলি ভিলেজে এন্টার হয়েই গেলাম। তখনই তার সামনে চলে আসে রেগিস্তানি মনস্টার গারা। ভিলেজকে প্রোটেক্ট করতে যে গারা দেইদারের কাছে হেরে যায়। দেইদারা গারাকে নিয়ে চলে যাচ্ছিল, তখনই তাদের উপর একটা লাইটিং স্পিডে অ্যাটাক হয়। গারা একদমই অবাক, এতক্ষণে নারুটো গারাকে বাঁচিয়ে ফেলছে। নারুটো গারাকে বলে যে হেই গারা, তুমি অনেক ফাইট করছো, এখন একটু রেস্ট নাও, না হলে রেস্ট ইন পিস হয়ে যাবা। বাকি সব আমার উপরে ছেড়ে দাও, আমি সামলে নিব। নারুটো বলে যে গারাকে নিয়ে যাও স্বপ্ন তোমাকে এখনই দেখাচ্ছি। দেইদারা এখানে নারুটোর এরকম স্পিড দেখে একদমই অবাক। দেইদারা নারুটোর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু নারুটো ডিরেক্ট টেলিপোর্ট করে দেইদারার পিঠের উপর। নারুটো দেইদারাকে এখানে একটি রাশিঙ্গানের পাওয়ারফুল অ্যাটাক করে দেয়। এগুলো সিন কাকাশি সেন্সি দূর থেকে দেখে একদমই অবাক ছিল। তার পুরোপুরি বিশ্বাস ছিল যে নারুটো এখনই ইয়েলো ফ্ল্যাশের ফ্লাইং থান্ডার কোড ব্যবহার করছে। অন্যদিকে দেইদারার উপরে রাশিঙ্গান অ্যাটাকে সে গলে গেছিল, কিন্তু সেটা তার আসল শরীর ছিল না। সে আহত অবস্থায় কাগজগুলোর মধ্যে থেকে বের হইতেছিল, আর সে তখন এটা বুঝে গেছিল যে সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটা গারার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তাই এখানে সে তার ট্রু আর্টিস্ট এক্সপ্লোশন করতে যাচ্ছে। বেচারা ভয় পেয়ে গেছিল, তাই সে ফাইনালটা করার জন্য রেডি হয়ে গেছিল। অন্যদিকে গারা ভয় পাইতেছিল যে এখানে যদি এটা ব্লাস্ট হয় তাহলে পুরো ভিলেজ শেষ হয়ে যাবে। নারুটো গারাকে শান্ত হতে বলে। দেইদারা অনেক জোরে চিৎকার করতে থাকে। নারুটো তাকে নিয়ে এখান থেকে উধাও হয়ে যায়। নারুটোকে দেখা যায় যে দেইদারাকে নিয়ে টেলিপোর্ট করছে ডিরেক্ট নদীর উপর। দেইদারা রেগে যায় আর বলে যে এটা তো আমার কারিগরির অপমান হচ্ছে।
করছে। দেইদারা নিজের শার্ট খুলে ফেলে ট্রু আর্ট এক্সপ্লোশনের জন্য। তখনই তার সামনে অনেক ধুলো এবং লোহার কিট সামনে আসে। দেইদারা নিজের এক্সপ্লোশন ব্রেক মারে, কারণ তার সামনে চলে আসছিল পাপেট মাস্টার সাসুরি। সাসুরি রেগে যায় আর বলে যে তুমি এতক্ষণ আমাকে অপেক্ষা করাইছো লুজার। আর যখন তার চোখ নারুটোর উপর পড়ে তখন সে চুপ হয়ে যায় আর দেইদারাকে বলে যে তুমি পিছনে সরো, ছেলেটাকে হালকায় নেওয়া যাবে না, আমি দেখতেছি। এটা বলেই সাসুরি তার উপরে নিডলস অ্যাটাক করে দেয়। সাথে সাথে নারুটো স্মোক গ্রেনেড মেরে এবং আশপাশে আর্ট স্টাইল দিয়ে ওয়াল তৈরি করে ফেলে। সাসুরির অ্যাটাক নাকাম হয়ে যায়। নারুটো সাসুরির মনোযোগ উল্টাপাল্টা করে তার উপর একটা পাওয়ারফুল রাশিঙ্গান অ্যাটাক করে দেয়। সঙ্গে সঙ্গে সাসুরির আর্মার ডিস্ট্রয় হয়ে যায়। সাসুরি অবাক হয়ে যায়, অল্প সময় প্ল্যান এত অ্যাকুরেট অ্যাটাক এটা কোনো সাধারণ বাচ্চা না। নারুটো স্মাইল করে বলে যে আমি নারুটো উজুমাকি ফিউচার 7th হোকাগে। সাসুরি বুঝে ফেলে যে এটাই সেই 19 বিস্ট জিনজুরিকি যাকে আকাতসুকি ধরতে চায়। সাসুরি নিনজা স্ক্রোল বের করে আগুনে লিলিহান শিখা দিয়ে অ্যাটাক করে দেয়। নারুটো প্রত্যেকটা অ্যাটাকেরই কাউন্টার করতেছিল, হোক সেটা ওয়াটার স্টাইল বা ফায়ার স্টাইল। নারুটোর উপর কোনো কিছুই কাজ করতেছিল না। সাসুরি রেগে যায় এবং 100 পাপেট স্ক্রোল বের করে। মুহূর্তে একটি পাপেট আর্মি নারুটোকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। নারুটো কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায় যে সাকুরা একে হারাইছিল। অন্যদিকে এই ড্রাগন ব্লকের কারণে সে কুরামাকে আনলক করতে পারতেছিল না। নারুটো এখানে আর কোনো রাস্তা দেখতেছিল না, এই কারণে সে সঙ্গে সঙ্গে সেজ মুড অ্যাক্টিভ করে ফেলে। সেজ মুড নারুটোর একটি আল্টিমেট ওয়েপেন, যার অসীম ক্ষমতার মাধ্যমে সে মুহূর্তের মধ্যে পুরো পাপেট আর্মিকে শেষ করে ফেলে। কাকা সেগুলো জাস্ট ধ্যানতারার মতো দেখতেছিল। এটা তো লর্ড জিরায়ের সেজ মুড, নারুটো এত ইজিলি এটাকে কিভাবে শিখে ফেললো। সাসুরি নারুটোকে মনোযোগ দিয়ে দেখে আর ভাবে যে 19 বিস্ট জিনজুরিকি এত পাওয়ারফুল হবে কখনোই ভাবি নাই। সাসুরি ভাবতেছিল এই ছোট একটি বাচ্চা আমার অ্যাটাক ডজ করতেছে নাকি আমার ঔকাত দেখাইতেছে, কিছুই বুঝতেছি না। আমি এটা মানতে পারি না যে হিডেন লিভের একটি বাচ্চার কাছে আমি হেরে যাব। সাসুরি এখানে লিটারেলি নিজের ফাইনাল অ্যাটাক করতে যায়। সে তার বুক থেকে সিল আনলিজ করে লিমিটলেস চক্র রিলিজ করতে থাকে। সাসুরি বলে যে আমার জীবনের ইতিহাসে প্রথম আমার অবস্থা কেউ এতটা খারাপ করলো। সাসুরির প্রত্যেকটা পাপেটের টুকরো একসাথে জুড়ে একটি মনস্টার পাপেটের রূপ নেয়। সাসুরি ঢুকে যায় তার ভিতরে। এটা ছিল সাসুরির ফাইনাল ওয়েপেন্স। এটা দেখে নারুটোর সাসকে সুসানোর কথা মনে পড়ে যায়। নারুটো বলে যে সাসুরি তুমি আসলেই একটা জিনিয়াস। পাপেট নারুটোর উপরে এখানে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয়, যেটার স্পিড ছিল ইনসেন। এত বড় পাপেট সাসুরি এত স্মুথলি কন্ট্রোল করতেছিল। নারুটো ফ্লাইং থান্ডার গড ব্যবহার করে এখান থেকে বেঁচে যায়। সাসুরি এটা সাথে সাথে বুঝে ফেলে। নারুটো যখনই থেমে যায় তখনই সাসুরির একটি এনার্জি বল নারুটোর দিকে আসতে থাকে। সাসুরির অ্যাটাক ডজ করার জন্য নারুটো 3 লেয়ার গেট ওপেন করে ফেলে। সিচুয়েশন অনেক খারাপ হচ্ছিল, তাই নারুটো দ্রুত ফাইটটাকে শেষ করে ডিসাইড করে। নারুটো এখানে হ্যান্ড সাইন বানাইতে থাকে 1000 অফ শ্যাডো ক্লোনের জন্য। সবগুলো শ্যাডো ক্লোন একসাথে মিলে পুরো একটা গোয়াটামা রাশিঙ্গান তৈরি করে ফেলে। নারুটোর অ্যাটাকের রেডিয়েশন এত বেশি ছিল যে সাসুরি ধ্বংস হয়ে যাওয়ার রাস্তায় ছিল। এট লাস্ট নারুটো সামানান জুজু ব্যবহার করে সাসুরির পাপেটকে চাপা দিয়ে শেষ করে ফেলে। সাসুরি হার মেনে নেয় আর বলে যে তুমি আসলে কি। নারুটো বলে যে আমার আর আকাতসুকি গ্যাং এর উদ্দেশ্য একই, শুধু পদ্ধতি আলাদা, পুরো দুনিয়াকে একসাথে করে অনন্ত যুদ্ধকে শেষ করা। সাসুরি স্মাইল করে বলে যে আমি হার মেনে নিছি, তুমি এখন যা ইচ্ছা করতে পারো। নারুটো ভাবে যে উৎসুকির ক্ষমতাকে টেক্কার দিতে নারুটোর আরো টিম মেম্বার্স দরকার। নারুটো সাসুরিকে সত্যটা বুঝিয়ে মাফ করে দেয়। নারুটো গারাকে বলে যে সাসুরি এখন আর খারাপ রাস্তায় যাবে না। নারুটো সাসুরিকে বলে যে আমার একটি শেষ প্রশ্ন, তোমার এই পাপেটগুলো এত শক্তিশালী কিভাবে? নারুটোর মুখে এরকম প্রশ্ন শুনে সাসুরি থেমে যায় আর বলে যে তোমার এগুলো জানতে হবে না। অন্যদিকে দেইদারা সাসুরিকে বলে যে তোমার এরকম চেহারা আমি প্রথমবার দেখতেছি, তোমার নারুটোর সাথে বন্ধুত্ব হয়ে যায় নাই তো? সাসুরি দেইদারের কথাকে ওইখানে ইগনোর করে চলে যায়। কিছুক্ষণ পরে ওইখানে সাকুরা আসে আর নারুটোকে বলে যে কি অবস্থা তোমার? নারুটো হাসতে হাসতে বলে যে তেমন কিছু না, একটু বেশি চক্র খরচ হয়ে গেছিল। আর এখানে আমরা জিরাইকেও দেখতে পাই যে দূর থেকে একটি পাথরের উপর দাঁড়িয়ে এগুলো অলরেডি দেখতেছিল। নারুটো ভয় পাইতেছিল যে এখন সে ধরা পড়ে যাবে।